আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি এসএম তানভীর। শুরুতেই উজালা পেইন্টস সংবাদ শিরোনাম। ভূমি মন্ত্রণালয়ের চিঠি আর দলিল জালিয়াতির মামলায় সিলেটের শিল্পপতি রাগিব আলী ও তার ছেলের 14 বছরের কারাদণ্ড। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক, শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু জাদুঘরে। ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কায় বিচারকের উপর খালেদা জিয়ার অনাস্থা, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা স্থগিতের আবেদন খারিজ, পরবর্তী শুনানি 9 ফেব্রুয়ারি। শিক্ষার্থীদের পিঠে উপজেলা চেয়ারম্যানের হাঁটার ঘটনায় চাঁদপুরে শিশু নির্যাতন আইনে মামলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়। দেখছিলেন উজালা পেইন্টস সংবাদ শিরোনাম। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এবারে বিস্তারিত। ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির ঘটনায় বিতর্কিত শিল্পপতি রাগিব আলী ও তার ছেলে আব্দুল হাইকে 14 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। বিকেলে সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালত এই রায় দেন। ব্যাপক অপরাধ ও দুর্নীতির অভিযোগ থাকা 78 বছর বয়সী আলোচিত ও ব্যবসায়ী রাগিব ও তার ছেলেকে আইনের বিভিন্ন ধারায় ভিন্ন ভিন্ন মেয়াদে মোট 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাথে প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরো 3 মাসে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। গত বছরের 14 ডিসেম্বর আলোচিত এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। 14 সাক্ষীর মধ্যে 11 জনের সাক্ষ্য নেয় আদালত। যুক্তিতর্ক উপস্থাপনাকালে 2 আসামি আদালতে উপস্থিত ছিলেন। আমরা অত্যন্ত সন্তুষ্ট যে আমরা একটি মহা জালিয়াতির ঘটনায় আমরা সাক্ষী প্রমাণ দিতে সক্ষম হয়ে এই রায় বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য রায় হয়েছে। আসামি রাগিব আলী এবং রাগিব আলীর সন্তান আব্দুল হাই, তারা এই দেশের রাষ্ট্রীয় প্রভাবশালী প্রভাব খাটিয়ে এই সরকারি সম্পত্তি, হাজার কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন সফররত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। 3:30টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের বৈঠক শুরু হয়। পরে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। এর আগে সফর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সফরের দ্বিতীয় দিন শুরু করেন মাহমুদ আব্বাস। পরে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন। সফরে লামেরিডিয়ান হোটেলে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও বিশিষ্টজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেয়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন মাহমুদ আব্বাস। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ 9 ফেব্রুয়ারি। আদালত উভয় পক্ষের শুনানি শেষে নতুন এই তারিখ ঠিক করে। তবে এই কোর্টের প্রতি আস্থা নেই জানিয়ে বেগম জিয়ার আইনজীবীদের করা আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এর আগে বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে সকাল 11:30টার দিকে পৌঁছান বেগম খালেদা জিয়া। গত 30 জানুয়ারি হাজিরা দেন বেগম জিয়া। ওই দিনই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত। সেদিন বেগম জিয়ার পক্ষে মামলার পুনর্তদন্তের আবেদনের উপর বিস্তারিত শুনানির দিন ধার্য করা হয়। জিয়া অরফানেজ মামলার খালেদা জিয়া, তারেক রহমান সহ 6 জনকে আসামি করা হয়। নতুন নির্বাচন কমিশন গঠনে আবারও বৈঠকে বসেছে সার্চ কমিটি। বিকেল 5টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক শুরু হয়। এই পর্যন্ত বিশিষ্টজনদের কাছ থেকে পাওয়া মতামত ও নামের তালিকা নিয়ে বৈঠকে বিশ্লেষণ করবেন কমিটির সদস্যরা। বুধবার সার্চ কমিটি 4 বিশিষ্ট ব্যক্তির সাথে বৈঠক করে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সাংবাদিকদের জানান, রাজনৈতিক দলের দেয়া নামের বাইরেও কমিটি নিজস্ব বিবেচনায় চূড়ান্ত তালিকায় নাম দিতে পারবে। আগামী 8 ফেব্রুয়ারির মধ্যেই 10 জনের চূড়ান্ত তালিকা রাষ্ট্রপতির কাছে দেওয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব। শিক্ষার্থীদের দিয়ে মানব সেতু বানিয়ে তার উপর দিয়ে হাঁটার ঘটনায় চাঁদপুরের হাইমচর উপজেলা চেয়ারম্যান সহ 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি করেছেন আহমদ আলী নামের ক্ষুব্ধ অভিভাবক। এদিকে জামালপুরের মেলান্দহে মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাঁধের উপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনায় 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
গত সোমবার চাঁদপুরের নীলকমল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রের পিঠের উপর উপজেলা চেয়ারম্যানের হাঁটার সেই ছবি ও ভিডিও নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় বইছে। ফেসবুকে অনেকেই ওই চেয়ারম্যানকে বরখাস্ত করে কারাগারে পাঠানোর দাবি জানিয়েছেন। এই ঘটনা ঘটতে দেওয়া স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। বিগত বছরের মতো এবারও ক্রীড়া অনুষ্ঠান চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ডিসপ্লে প্রদর্শন করে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, ক্রীড়া অনুষ্ঠানে তারা পদ্মা সেতু তৈরি করলে তাতে উপজেলা পরিষদ চেয়ারম্যান জোতা পায়ে শিক্ষার্থীদের পিঠে ওঠেন। পিরামিড করেছি, আরো অনেক পিরামিড, তার সাথে আমরা পদ্মা সেতু করেছি। পদ্মা সেতুর উপর দিয়ে আমাদের উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটারি হেঁটে গিয়ে আমাদেরকে সম্মান করে ৫,০০০ টাকা দিয়েছে। সে উঠতে চাইছিল না, জোতা নিয়ে উঠতে চাইছিল না, তারপর আমরা অনুরোধ করাই আমাদের। এদিকে ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন জনপ্রতিনিধি ও সুশীল সমাজ। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এটাকে ভালো চোখে দেখি, এটা ঠিক হয় না। পায়ে উনি জুতা পর্যন্ত পরা ছিল, এটা আমরা ভালো চোখে দেখবো না। এটা শুধু আমি না, এটা হ্যামচুর উপজেলা জনগণের কেউ এখন পর্যন্ত ভালো চোখে দেখতেছে না। ভবিষ্যতে যেন এই ধরনের কোনো অপকর্ম না ঘটে, সেটা বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। তবে তীব্র সমালোচনার পরও বিষয়টি স্বাভাবিকভাবে দেখছেন স্কুলের প্রধান শিক্ষক। বার্ষিক ক্রিয়া আমরা বিভিন্ন ডিসপ্লে তৈরি করেছি, তার মধ্যে আমরা পদ্মা সেতু নির্মাণ করেছিলাম। সেই পদ্মা সেতুর উপর দিয়ে শিক্ষার্থীদের আহ্বানে আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব হেঁটেছেন। অতীতেও এই স্কুলে এরকম পদ্মা সেতু নির্মাণ হয়েছে, অনেক অতিথি এই উপর দিয়ে হেঁটেছেন। এরই মধ্যে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দ সারোয়ার জাহান চাঁদপুর পৌঁছে সংশ্লিষ্ট সবাইকে নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ডেকেছেন। এদিকে এর আগে গত ২৯ জানুয়ারি জামালপুরে মেলান্দহে ঘটেছে একই রকম ঘটনা। সেখানকার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল লতিফ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে স্কাউট দলের সদস্যদের তৈরি মানব সেতুর উপর দিয়ে হেঁটে যান বিদ্যালয়ের জমিদাতা দিলদার হোসেন প্রিন্স। সে সময় তাকে হেঁটে যেতে সাহায্য করেন বিদ্যালয়ের এক শিক্ষক। এই ঘটনাটি স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিটি ছড়িয়ে পড়ে। পারিপার্শ্বিক প্রাকৃতিক যা কিছু পাবে সেটা দিয়ে তারা মোকাবেলা করে, এবং আমি এখানে ওই জিনিসটি বোঝানোর চেষ্টা করছি। সবাই মিলে একত্রে বসে সেই আমরা সেই উদ্দেশ্যে এসেছি। এখানে এসে আমরা সবার সাথে কথা বলি, স্কাউটের সদস্য, প্রধান শিক্ষক এবং বন্ধুবান্ধব যারা ছিলেন তাদের সাথে কথা বলে আমরা প্রকৃত যে ঘটনা পেয়েছি সেটাই আমরা এই ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মোরশাদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। হঠাৎ করে উত্তরের হিমেল হাওয়া আর তীব্র শীতে পঞ্চগড় জেলার ৫টি উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে শিশুদের ডায়রিয়া সহ নানা রোগ। হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। মাঘের প্রায় শেষ প্রান্তে এসে ঘন কুয়াশা আর তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। পঞ্চগড়ে আকস্মিক শৈত্যপ্রবাহের কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। দিনের বেলা প্রতিটি গাড়িতে হেডলাইট জ্বালিয়ে মহাসড়কে চলাচল করতে হচ্ছে। অনেকেই আবার আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। খুব প্রচন্ড কুয়াশার ঠান্ডা, এই জন্য চলতে ফিরতে পারতেছি। গত ৩ দিন হলো শীতের প্রকোপ জেঁকে বসেছে, যার ফলে জনজীবন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মানুষ শীতের ইয়ার থেকে বাঁচতে পারছে না। এদিকে শীত আর তীব্র ঘন কুয়াশার কারণে ২৮ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডায়রিয়া সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ১৫০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা বেশি হওয়ায় ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না রোগীরা। কালকে ভর্তি করাইছি, কালকে থাকে হয় নাই, কোনো খালি স্যালাইন দিচ্ছে খাওয়ার। জ্বর, বুক ডাবা, বুকে মানে চাপা দিচ্ছে, এই ডাক্তারকে দেখাই। শীতের তীব্রতায় রোটা ভাইরাসে বেশিরভাগ শিশু ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছে চিকিৎসকরা। এই সিজনে রোটা ভাইরাস ডায়রিয়া সেটাই বেশি দেখা যাচ্ছে। তো এই সমস্ত রোগ থেকে প্রতিরোধের জন্য আমরা গার্জিয়ানদের পরামর্শ দিচ্ছি, বাচ্চাদের অসময়ে বিশেষত রাত্রে বাইরে নিয়ে না যাওয়া, শীত থেকে ঢেকে রাখা। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সুন্দরবনের করমজলে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র থেকে ৪৩টি কুমির ছানা চুরি গেছে। সরকারি বন বিভাগের তত্ত্বাবধানে থাকা একমাত্র এই বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে চুরির ঘটনায় বনকর্মী মাহবুব হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া জাকির হোসেন নামে এক অস্থায়ী কর্মচারী চাকরিচ্যুত হয়েছেন। ২৭৭টি কুমিরের মধ্যে ৪৩টি চুরি যাবার পর ৩টি বড় সহ ২৩৪টি কুমির রয়েছে কুমির প্রজনন কেন্দ্রে। এদিকে ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মেহেদী জামানকে। তদন্ত
প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে বিভাগীয় মামলা সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তা। তো আমরা প্রাথমিক তদন্তের মাধ্যমে যেটা পেয়েছি তাতে যে স্টাফটা জড়িত ছিল এই নাশকতার পিছনে তাকে আমরা সাময়িকভাবে বরখাস্ত করেছি। আর একটি মাস্টার রুলে একটি লোক ছিল বাইরে একটি শ্রমিক, সেটা দেখভাল করতো, তো তাদেরকেও আমরা এখান থেকে বিদায় দিয়েছি এবং থানায় মামলার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। নিচ্ছি সিবিসি টাইমস সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। নাটোরে কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে কলেজ ছাত্রীর শ্লীলতাহানির মামলা তুলে নিতে প্রভাবশালীদের হুমকি। ফেসবুকের সূত্রে মার্কিন তরুণী বিয়ে করলেন ঝিনাইদহের মিঠুন বিশ্বাসকে, অজপাড়াগাঁয়ে স্বামীর সংসার উপভোগ করছেন এলিজাবেথ। স্বাগত আরেকবার বাংলাদেশের সংবাদে। নাটোরের সিংড়াই কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে এক কলেজ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। চিকিৎসা নিতে গিয়ে গত সোমবার উপজেলার টিমভিটা হিয়াতপুরের এই শ্লীলতাহানির ঘটনায় ক্লিনিকের ঔষধ সরবরাহকারী মাহবুবুর রহমান সহ 4 জনের বিরুদ্ধে মামলা করা হয়। অভিযোগ প্রত্যাহার না করলেও মামলা তুলে নিতে বাদীকে বিভিন্নভাবে হুমকি দিয়েছে। এদিকে ঘটনা তদন্তে স্থানীয় স্বাস্থ্য বিভাগ 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। সিংড়া গলিয়াপ্রোদ সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী তার মাকে নিয়ে সোমবার সকালে উপজেলার তাজপুর ইউনিয়নের তিনভিটা হিয়াতপুর কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে যান। এ সময় কেন্দ্রের পরিচালনা কমিটির সদস্য মাহবুবুর রহমানের সহযোগিতায় একই গ্রামের সেলিম ও শামীম ফকির ওই ছাত্রীর মাকে কক্ষ থেকে বের করে দিয়ে ভেতর থেকে দরজা আটকে দেন। ছাত্রীর এবং বাইরে থেকে মায়ের চিৎকারে লোকজন ছুটে এসে মেয়েটিকে উদ্ধার করে। ঔষধ দেওয়ার পর দুজন বাহির আসতে লাগিছে, আর সেলিম নামের ছেলেটা যায় মানে হাতটা ধরেছে, ধরে দরজা আটকায় দিছে মাহবুব। আর যখন আমার মেয়ে ঢেকাতে ফেলা দিছে, আমার ননদের হাত ধরেছে, ওই সময় যায় মাহবুল যখন কান্নাটা শুনতে পাচ্ছে আমার মেয়ের, তখন যায় মাহবুল দরজা খুলছে, আমার মেয়ে আমার ননদ বা কানতে কানতে বাহিরে চলে যাচ্ছে। এই জন্য আমি থানায় একটা এজাহার দাখিল করছি, যাতে এখানে একটা সুষ্ঠু বিচার হয়। বখাটেদের ভয়ে নির্যাতিতা ছাত্রীটি এখন আত্মীয়ের বাড়িতে থাকছে। ওরা আমাকে অনেক হুমকি দিচ্ছে যে কেস করিস না, কেস করে তোরা কি করবো, আমার কিচ্ছু করতে পারবো না, দেখবো তোরা কত দূর যেতে পারিস, কি করতে পারিস, আমাদের জন্য আমি গ্রামে থাকতে পারছি না। ঘটনাটিকে প্রেম সংক্রান্ত বলে ভিন্নভাবে উপস্থাপন করছে স্থানীয় জনপ্রতিনিধি। উভয় পক্ষকে আমার ইউনিয়ন পরিষদের ডেকে নিয়ে তাৎক্ষণিক উচিত ব্যবস্থা করার জন্য দুই পক্ষকেই আমি চেষ্টা করেছি, কিন্তু আইনের সুবিচার পাওয়ার জন্য এক পক্ষ আইনে গেছে। ঘটনার তদন্ত করার পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। কলেজ ছাত্রী ধর্ষণের চেষ্টার শিকার হয়েছেন মর্মে একটি অভিযোগ আমরা পেয়েছি। এটি আইনের ব্যবস্থা গ্রহণের জন্য আমরা মামলা নিয়েছি এবং তদন্ত করছি। 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি রিপোর্ট আসার পরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চান এলাকাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রংপুরের বিশেষ জজ আদালতে জাপানি নাগরিক হুশিকোনিও হত্যা মামলার 57 সাক্ষীর মধ্যে এ পর্যন্ত সাক্ষ্য নেওয়া হয়েছে 45 জনের। রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালতে বৃহস্পতিবার আরও 5 জনের সাক্ষ্য নেওয়া হয়। বাকি 12 জনকে আগামী 5 ফেব্রুয়ারি আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জাপানি নাগরিক হত্যা মামলার 8 আসামির মধ্যে জেএমবির 5 জঙ্গি মাসুদ রানা, ইসাহাক আলী, সাখাওয়াত হোসেন লিটন এবং আবু সাইদকে আদালতে হাজির করা হয়। সকাল 10টায় শুরু হয়ে সাক্ষ্য গ্রহণ চলে বেলা 12:30 পর্যন্ত। 2015 সালের 3 অক্টোবর হুশিকোনিও কাউনিয়ার কাজু আলিটারি গ্রামে কৃষি খামার পরিদর্শনে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে নিহত হন। প্রেম মানে না কোনো ভৌগোলিক সীমারেখা। ফেসবুকে বন্ধুত্ব হওয়ার পর উড়ে এসে আমেরিকান কন্যা এলিজাবেথ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ঝিনাইদহের কালীগঞ্জের ছেলে মিঠুনের সাথে। অজপাড়া গায়ের বাড়িতে তারা এখন বসবাস করছে। বিষয়টি নিয়ে এলাকায় গত কয়েকদিন ধরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত 3 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ঝিনাইদহ কালীগঞ্জের রাখালগাছি গ্রামের পঞ্চানন্দ বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাসের পরিচয় হয় মার্কিন মেয়ে এলিজাবেথের। আস্তে আস্তে তাদের এই পরিচয় প্রণয়ের রূপ নেয়। পরিণতি ঘটে বিবাহ বন্ধনে। এলিজাবেথের পরিবার এই বিয়েতে রাজি না থাকায় সে চাকরি করে নিজের রোজগারের টাকা দিয়ে বাংলাদেশে এসেছে। গত 2 জানুয়ারি এলিজাবেথ তার ভালোবাসাকে বাস্তবে পাওয়ার জন্য বাংলাদেশ
বাংলাদেশে পাড়ি দেন। এরপর গত 9 জানুয়ারি খুলনায় একটি চার্চে খ্রিস্টান ধর্মমতে তাদের বিয়ে হয়। মিঠুন বিশ্বাস জানান, এলিজাবেথ তার ভালোবাসার দান দিয়ে বাংলাদেশে চলে এসেছে। এতে সে গর্বিত বলে জানান। এলিজাবেথ জানান, মিঠুনের পরিবার তাকে আপন করে নিয়েছে। সেখানে দারুণ সময় উপভোগ করছে স্বামী ও তার পরিবারের সাথে। Enjoy it very much, and Mithun's family has accepted me like one of their own, and Mithun has proven to be a very great husband. I'm only going to leave that decision that I'll make with my husband if I ever do go back to America, and if I do go back leave Bangladesh and go back home, then I would love to be able to see if I can take him with me. এবার দেশের আরো কিছু অনুষ্ঠানের খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ দেলাওয়ার হোসেন সহ আরো অনেকে। বরগুনায় সাংবাদিকদের সাথে অসৎ আচরণ ও আটকে রাখার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। চট্টগ্রাম নগরী কদমতলী পেট্রোল পাম্পের পাশে রেলের জায়গায় অবৈধভাবে উচ্ছেদ অভিযান চালিয়েছে রেল বিভাগ। অভিযানে রেলের নিরাপত্তা বাহিনী, রেল পুলিশ ও নগর পুলিশের সদস্যরা অংশ নেন। হবিগঞ্জে দিনব্যাপী প্রাথমিক শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মেলা আয়োজন করা হয়। নড়াইলের কালিয়া উপজেলার হাবিবুল আলম বীর প্রতীক মহাবিদ্যালয়ের জাতীয়করণের দাবিতে মানববন্ধন হয়েছে। অবিলম্বে কলেজটি জাতীয়করণের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন বক্তারা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সশস্ত্র নির্যাতনের শিকার হয়ে গেল অক্টোবরের পর থেকে বাংলাদেশে নতুন করে আশ্রয় নিয়েছে প্রায় ৬৬,০০০ রোহিঙ্গা। অনেকেই হারিয়েছেন জীবনের শেষ সম্বলটুকু। এখন অনিশ্চিত জীবন কাটছে কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে। বেঁচে থাকার ন্যূনতম পরিবেশ নিশ্চিত না হলে ফিরতে চান না মাতৃভূমিতে। ইমরুল কায়েসকে সাথে নিয়ে শাহনেওয়াজ রকির প্রতিবেদন। ছবি তুলেছেন সঞ্জয় মল্লিক। মোহাম্মদ মুসলিম পেশায় কৃষক। কমাস আগেও মিয়ানমারের রাখাইন রাজ্যের মৌলভীপাড়ায় তার নিজের জমি ছিল স্ত্রী সন্তানের সুখের সংসার। অথচ ৫১বর্তী পরিবারের এই কর্তা এখন সব হারানোর দলে। রাষ্ট্রীয় বাহিনীর নির্যাতনের শিকার হয়ে পালিয়ে এসেছেন বাংলাদেশে। আশ্রয় জুটেছে কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে। দিন থাকি তাহলে ফারাল্লা যখন বাঁচি আছে তারা রাইতা সুর করে যায় বার করিয়ে না অন্য বলে হর। মুসলিমের মতো একই গল্প এই শিবিরের বেশিরভাগ রোহিঙ্গার। জীবন বাঁচাতে পেরেছেন কোনো মতে। সব হারিয়ে ভিন দেশে ঠাঁই পেলেও জীবন এখানে অনিশ্চিত। এখন আমার ফিরে যাবে না ও বা আর এটা ধরা দিচ্ছে নদী বাড়ি আর বাদ দিন হক আছে হক কান আর যদি আদায় করে দিলে আর জয় আছি যদি নদর দলে আর তোরা বিশ কাবায় মারা দিল না জরুরি হবে দেশে। নতুন করে যোগ হওয়া প্রায় ৭০,০০০ শরণার্থী পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সম্পদ ব্যবস্থাপনায় প্রভাব ফেলেছে। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের মনোভাব এবং ভূমিকাকে স্বাগত জানিয়েছেন রোহিঙ্গাদের অবস্থা পর্যবেক্ষণে আসা কোফি আনান কমিশনের প্রতিনিধিরা। বাংলাদেশ সরকারকে ধন্যবাদ। নিজেদের অনেক সমস্যার পরও বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীর প্রতি এভাবে মানবিক সাড়া দেয়। জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসেবে গত ৯ অক্টোবর রাখাইন রাজ্যের জাতিগত বিদ্বেষ শুরু হবার পর বাংলাদেশে আশ্রয় নিয়েছে অন্তত ৬৬,০০০ রোহিঙ্গা। এসব রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া অনেকে হারিয়েছেন স্বজন, কেউ হারিয়েছেন সম্পদ, আবার অনেকে হারিয়েছেন নিজেদের হাত পা। হারাননি শুধু একটাই জিনিস, আশা, যা এখন বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছে এসব পোরখাওয়া মানুষকে। শাহনেওয়াজ রকি, যমুনা নিউজ, বালুখালী ক্যাম্প, কক্সবাজার। শুরুতেই ক্রিকেট, ১৭ বছরের অপেক্ষা শেষ। প্রতিবেশী দেশ ভারতে প্রথম টেস্ট খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। কলকাতায় ৩.৫ ঘন্টার ট্রানজিট, সন্ধ্যায় হায়দ্রাবাদ পৌঁছাবে টাইগাররা। মুখে টেস্ট জয়ের কথা না বললেও নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে ঐতিহাসিক সফরকে স্মরণীয় করে রাখার লক্ষ্যের কথা জানিয়েছেন তাসকিন, সৌম্য, মিরাজ, তাইজুল্লাহ।
2000 সালের অভিষেক টেস্টের পর ভারতকে আরও 3 বার দ্বিপাক্ষিক সিরিজে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ। ওপারে যাবার সুযোগ টাইগারদেরও হলো, তবে 17 বছর পেরিয়ে। রোমাঞ্চটা যেন ঠিক অভিষেক টেস্টের মতোই। আইপিএলে খেলার সুবাদে ভারতটাকে একটু বেশিই চেনা সাকিব আল হাসানের। ছোট্ট তবে মর্যাদার এই সফরে এবার স্ত্রী সন্তানকেও সঙ্গী করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। চোখে মুখে খুশির ঝিলিক মুমিনুল, সৌম্য, সাব্বিরদেরও। টেস্টের 1 নম্বর র্যাঙ্ক দল অশ্বিন, কোহলি, পূজারাদের সঙ্গে খেলা মানে ক্রিকেট বিশ্বের আলাদা স্পটলাইট। এমন ঐতিহাসিক সফরে ব্যক্তিগত লক্ষ্যটাও ঠিক একই জায়গায় ক্রিকেটারদের। যেহেতু একটা ম্যাচ, এখানে তাদের প্রেশারটাই বেশি আমার থেকে, আমার কাছে মনে হয়। তো চেষ্টা করব, যদি আমি সুযোগ পাই আমি টিমকে কিছু দেওয়ার জন্য চেষ্টা করব, এমন কোনো স্পেল করার যে স্পেলে ম্যাচ ঘুরতে পারে। তো এটা অনেক বড় টেস্ট, ইন্ডিয়ার সাথে একটা মাত্র টেস্ট, সেরাটা দিব এবং সুস্থ মতো দেশে ফিরে আসার চেষ্টা করব। আমাদের টিমে এখন ভালো মানের স্পিনার আছে, মিরাজ, সাকিব ভাই এবং স্পিনার যারা আছে সবাই ভালো। আশা করি ইন্ডিয়াতে যদি স্পিন ট্র্যাক হয় ভালো কিছুই হবে আল্লাহর রহমতে। হোক না এক টেস্টের সিরিজ, প্রতিবেশীরা বাংলাদেশকে অতিথি করে নিচ্ছে, এতেই তৃপ্ত ক্রিকেটাররা। রোমাঞ্চটা বেশি মিরাজ, শুভাশিস, মুমিনুল্লাহ, লিটন দাসদের। জাতীয় দলের হয়ে যারা এবারই প্রথম ভারতে গেলেন। অশ্বিন অবভিয়াসলি অনেক ওয়ার্ল্ড ক্লাস বলার, সো আমার টার্গেট থাকবে যে খেলা শেষে ওর সাথে কথা বলে ওর কাছ থেকে কিছু টিপস নেওয়ার জন্য। তারপরে ইনশাল্লাহ ওর ভালো এক্সপিরিয়েন্স হবে, ও কিভাবে বল করে এটা আসলে সরাসরি খেললে দেখতে পারবো। যদি টিমে চান্স পাই, আমাদের টিমের যেটা প্ল্যান থাকবে কোচ ক্যাপ্টেনের, সেই প্ল্যান অনুযায়ী করতে চেষ্টা করব। 5 ও 6 ফেব্রুয়ারি সেকেন্দ্রাবাদে ভারত এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 2 দিনের বিরতির পর 9 ফেব্রুয়ারি রাজীব গান্ধী স্টেডিয়ামে একমাত্র টেস্টে মুখোমুখি হবে দুই চেনা প্রতিপক্ষ। সামিউল টিটু, চ্যানেল 24, ঢাকা। সংবাদ শেষ করব জেলা পেইন্টস সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ভূমি মন্ত্রণালয়ের চিঠি আর দলিল জালিয়াতির মামলায় সিলেটের শিল্পপতি রাঘিব আলী ও তার ছেলের 14 বছরের কারাদণ্ড। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক, শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু জাদুঘরে। ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কায় বিচারকের উপর খালেদা জিয়ার অনাস্থা, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা স্থগিতের আবেদন খারিজ, পরবর্তী শুনানি 9 ফেব্রুয়ারি। শিক্ষার্থীদের পিঠে উপজেলা চেয়ারম্যানের হাঁটার ঘটনায় চাঁদপুরের শিশু নির্যাতন আইনে মামলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7:30টায়, এর আগে 6টা বাজে নিউজ রাখুন, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক 1 থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার